Hi, this is Mahin from Mahin's Traveling Diary, Toronto, Canada. Okay, আমরা আজকে যাচ্ছি ক্যালগারিতে। এখন আছি আমরা এয়ারপোর্ট টার্মিনাল 3-তে, পিয়ারসন এয়ারপোর্টে। তো আমরা যাচ্ছি আজকে ফ্লাইয়ারে। কিছুক্ষণের মধ্যেই প্লেন ছাড়বে। খুবই অল্প সময়ের মধ্যে আমাদের চেকিং প্লাস হচ্ছে আমাদের সিকিউরিটি হয়ে গেছে। আর এইটার টিকিটটা আমরা কাটছি কিন্তু অনেক আগে, প্রায় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে। তো ফ্লাইট হচ্ছে হলো এই জুলাই মাসে। তো আমরা সাথে কিন্তু একটা লাগেজ, চেকিং লাগেজ কিন্তু কিনতে হয়েছে। শুধুমাত্র বিলঙ্গিং জিনিসপত্র নেওয়ার জন্য ছোট একটা ব্যাগ ফ্রি দেয়, পার্সোনাল আইটেমের জন্য, রাইট। সেটা ক্যারি অনের 7 জন্য কেজি করে একটা পার্সোনাল আইটেম, সেটা ফ্রি থাকে। কিন্তু ক্যারি অনও হলো গিয়ে টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, ক্যারি অন এবং চেকিং দুটোই টাকা দিয়ে কিনতে হয়। তো সো অনেকেই আমরা অনেক রিভিউ শুনেছি ফ্লাইয়ার সম্পর্কে। তো আজকে আমরা হচ্ছিল এটাকে এক্সপ্লোর করব। তো হোপফুলি আমাদের ট্রিপটা ভালো হবে। আর সাথেই থাকবেন, আমরা ট্রিপে যা যা করি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো হ্যাঁ, ফ্লেয়ার এয়ারলাইন্স আসলে চিপ এয়ারলাইন্সগুলোর মধ্যে একটা, এবং এখানে যেটার জন্য পে করা হবে শুধুমাত্র সেটাই পাওয়া যায়। রাইট। সো লাইক ফুডও, হ্যাঁ, সবকিছু টাকা দিয়ে কিনতে হয়, সবকিছু টাকা দিয়ে, কোনো কিছুই ফ্রি না। ওয়াটারও হলো গিয়ে টাকা দিয়ে কিনতে হয়। যে কারণে কিন্তু আমরা ওয়াটার বোতল নিয়ে আসছি সাথে করে। তো আশা করি হোপফুলি ভালো একটা ট্রিপ হবে, আমাদের ভালো একটা জার্নি হবে। তো চলো যাওয়া যাক আর কি। আর আমাদের প্লেনও চলে আসছে এখন। আমরা এখন ওঠার জন্য অপেক্ষা করছি। তো এখনই আমরা উঠবো। তো লেটস গো। বাসা থেকে আমরা ট্রেনে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। বাসা থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিটের মতো। ট্রেন হচ্ছে চিপেস্ট, আমার খরচ হয় মাত্র $6 থেকে $7। এয়ারপোর্টে যেয়ে আমরা ভেরি শর্ট টাইমের মধ্যে আমাদের চেক ইন ব্যাগ এবং সিকিউরিটি চেক আমরা সম্পন্ন করে ফেলি। আমাদের গেট নাম্বার B4। সবচেয়ে বড় জিনিস হচ্ছে হলো উইদিন 5 মিনিটসের মধ্যে আমরা আমাদের ব্যাগ চেকিং করলাম এবং আমাদের সিকিউরিটিও চেক হয়ে গেছে, খুবই শর্ট টাইমের মধ্যে। আমি এটা আসলে আশা করিনি। তো এখন টিম হোটেল থেকে কিছু খাবার কিনলাম, ড্রিঙ্কস নিলাম। এখন যাচ্ছি প্লেনে, কারণ প্লেনে হচ্ছে হলো কোনো কিছু দিবে না যতটুকু আমি জানি। যে কারণে একটু খাবার আমরা নিয়ে নিচ্ছি যাতে প্লেনে আমরা খেতে পারি। আর এই তো এখন গেট B4-এর দিকে যাচ্ছি। আর সামনে যা যা কিছু হয় দেখাবো ইনশাল্লাহ। আবার কালকে সকালে দেখা হবে ক্যালগারি থেকে। কিছুক্ষণ হাঁটার পর আমরা আমাদের গেটের কাছে চলে আসলাম। অনেক যাত্রী এখানে অপেক্ষা করছে। আশা করি আমাদের প্লেন অন টাইমে ছাড়বে। আমাদের সিট ছিল একদম পিছনের দিকে এবং সম্পূর্ণ প্লেন ছিল ফুল। আমাদের প্লেন এখন রানওয়েতে, আমরা একটু পরেই উঠে যাব। অ্যান্ড ফ্লেয়ারের রিভিউ দিতে গেলে আমি সিট সম্পর্কে বলবো যে সিট ইজ নাইস, কমফোর্টেবল। আমার কাছে ভালোই কমফোর্টেবল লাগছে অ্যান্ড বেশ ভালো লেগ স্পেস আছে। ইনফ্যাক্ট আমরা ডেল্টাতেও গিয়েছি, সেটার তুলনায় এখানের লেগ স্পেস অনেক ভালো। অ্যান্ড সামনে একটা ট্রে আছে, দেন ইনস্ট্রাকশনস এ জায়গায়, অ্যান্ড হলো গিয়ে মেনু কার্ড। সো সব কিছুই কিনতে হবে এখানে। প্রত্যেকটা আইটেমের প্রাইস এখানে দেওয়া আছে। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে প্রাইসগুলো বাইরের তুলনায় ডেফিনেটলি ডাবলের মতো। সো যদি কিছু দরকার পড়ে তাহলে নিব, না হলে খাবার নিয়ে আসা হয়েছে, দেখা যাবে। আমরা এখন ক্যালগারি এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এখন আমরা সরাসরি বাসায় চলে যাব। আগামীকাল থেকে আমাদের মূল ঘোরাঘুরি শুরু হবে। গুড মর্নিং ক্যালগারি। আজকে আমরা এখন যাচ্ছি টু জ্যাক লেক, তারপরে এখান থেকে আমরা গন্ডোলা নেব। তো এটা হচ্ছিল গাড়িটা টুরো থেকে নেওয়া হয়েছে, নাইস অ্যান্ড ক্লিন কার। সো এখন মোটামুটি প্রায় 10:30টার মতো, বাট এর চেয়ে বেশি আর সময় নষ্ট করা যাবে না। এখন আমরা রওনা দেবো, আর কথাবার্তা যাওয়া হওয়ার সব পথে হবে। লেটস গো।
আমরা এখন বানফ ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে পড়েছি। বানফ ন্যাশনাল পার্কের এন্ট্রি হলো পার ডে $21 করে, মানে আমরা 3 জনের জন্য। তো আমরা 4 দিনের জন্য নিয়েছি। 4 দিনের জন্য আমাদের প্রায় $63 মতো পড়েছে। কিন্তু আমরা যেহেতু ক্যানু মেম্বার, এই বছর যেহেতু আমরা সিটিজেনশিপ পেয়েছি, তো সো আমরা আমাদের ক্যানু অ্যাপ তাদেরকে দেখালাম। তো আমাদের এই কারণে আর কি কোনো পার্কের জন্য কোনো অ্যাডমিশন ফি বা এন্ট্রি ফি হোয়াট এভার ইট ইজ, বাট আমাদের এটা আর কি আর দিতে হয়নি। তো 4 দিন মোটামুটি আমরা ফ্রিতে এই ন্যাশনাল পার্কটা আর কি করবো। হ্যাঁ করবো। সুভেনিয়ার না বাই করলে হবে না, তাই না? I mean when we go we have to buy souvenirs. করলাম ফ্রি পার্কিং। এখন এখান থেকে আমরা একটু গন্ডোলায় যাব। আমাদের যে টাইম শিডিউল তা একটু পরিবর্তন হয়েছে। টাইম শিডিউল না, আমাদের অ্যাকচুয়ালি ট্রাভেল প্ল্যানের একটু পরিবর্তন হয়েছে। তো আমরা প্রথমে এখন যাব গন্ডোলাতে, তারপরে বানফ শহরটা ঘুরবো, তারপরে টু জ্যাক লেক বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এরপরে আমরা যাব। তো এখন আমরা যাচ্ছি ফ্রি শাটল যেখানে আছে ওখানটায়। এই Papa, I'm gonna get that car. তোমাকে দেখাবো। Look, I have a dance. Where I am. That's where I am. Whoever's watching that video, that's where I am. সেট এটা হচ্ছে শাটল বাস। এই বাসটা সম্পূর্ণ ফ্রি। এই বাসে করে আমরা সালফার মাউন্টেন পর্যন্ত যাব। গন্ডোলা যেখান থেকে ছাড়ে এখানে চলে আসছে, এটা ফ্রি শিডিউল সার্ভিস। এটা হচ্ছিল সালফার মাউন্টেন, যদি আমি ভুল না করে থাকি। এখান থেকে যাচ্ছে মৌসুমি হলো টিকিটের জন্য যাচ্ছে। এখান থেকে আমরা টিকিট নেব, তারপরে আমরা যাব। এখানেও সম্ভবত আমাদের ডিসকাউন্ট আছে। হ্যাঁ সম্ভবত মানে আমাদের ডিসকাউন্ট আছে। দেখি কতটুকু ডিসকাউন্ট, মেবি 10 বা 15%। যেহেতু এটা সামার তাই অনেক ভিড়। আমরা আমাদের গন্ডোলার রিজার্ভেশন করার পরে দেখি আমাদের হাতে কিছুটা সময় আছে, তাই আমরা সময়টাকে উপযুক্ত ব্যবহার করার জন্য বানফ শহরে চলে আসি শহরটা দেখব বলে। সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটি শহর। বানফ থেকে আমরা আমাদের বাসার জন্য গিফট এবং সুভেনিয়ার কিনে নিই। বলে রাখা ভালো, ডিসকাউন্ট পাওয়ার পরে আমরা গন্ডোলার জন্য পার পার্সন পে করেছি 81.83 ক্যাট। আমরা মোটামুটি সবাই একটু ক্ষুধার্ত, তাই খাবারের পর্বটা সেরে ফেলতে চাই। আর একটা ব্যাপার হচ্ছে, এত সুন্দর পরিবেশে এসে যদি কিছু না খাই, আসলে পরিবেশও জিনিসটা সুন্দরভাবে গ্রহণ করবে না। গন্ডোলা থেকে বের হয়ে আমরা সরাসরি রওনা দিয়ে দিই টু জ্যাক লেকের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই টু জ্যাক লেকে। চমৎকার মৌসুমি, তাই না? হ্যাঁ, আমরা এখন টু জ্যাক লেকে। হ্যাঁ, পরন্ত বিকেল, চমৎকার। ছবিও খুব সুন্দর হচ্ছে। মাউন্টেন গুলা বিশাল বিশাল মাউন্টেন, খুবই সুন্দর। বানফ আসলে প্রত্যেকটা জায়গায় মানে খুবই সুন্দর। যেখানে নামা হয়, যেখানেই ছবি তোলা হয়, সবকিছুই।
টু জ্যাক লেক থেকে বের হয়ে হাতের ডান দিকে অল্প কিছুক্ষণ ড্রাইভ করলেই আপনি পেয়ে যাবেন লেক মিনিওয়াঙ্কা। এখন আমরা লেক মিনিওয়াঙ্কাতে। লেক মিনিওয়াঙ্কাতে একটা ক্রুজ রাইড আছে, আমাদের করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই করা হলো না। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালবেলা। টিল দেন, গুড বাই, গুড নাইট।